ভিত্তিতে আপনারা প্রমাণ করেছেন। এজন্য জেলা প্রশাসক হিসেবে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওই নির্বাচনে আমি রিটার্নিং অফিসার হিসেবেও একই সাথে দায়িত্ব পালন করছি। এই নির্বাচনটা একটু ভিন্ন এ অর্থে যে এখানে একসাথে তিনটা ভোট হবে। তিনটা ভোট মানে আমি একটু বলি, একটা হচ্ছে সাধারণ নির্বাচন, একটা গণভোট, এবং আপনারা জানেন এই প্রথমবারের মতো যারা দেশের বাইরে আছে বা আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি, যারা ভোট গ্রহণের সাথে আমরা নিয়োজিত থাকব, এমনকি জেলখানায় যারা কয়েদিরা রয়েছেন তাদেরও কিন্তু ভোট প্রদানের সুযোগ রয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। সুতরাং এই নির্বাচনে তিনটা ভোট, তিনভাবে ভোট একইভাবে একই দিনে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। প্রথমে আমরা একটু রিটার্নিং অফিসার হিসেবে আপনাদের সাথে আমি শুরু থেকে একটু বলতে চাচ্ছি, একটু সময় চেয়ে নিব যে 11ই ডিসেম্বর 2025 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল ঘোষণার পরে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বিভিন্ন সময় পরিপত্র জারি হয়েছে। পরিপত্রের উপর ভিত্তি করে আমি কিন্তু রিটার্নিং অফিসার হিসেবে অদ্যাবধি আমাদের নির্বাচনের যে কার্যক্রমগুলো সম্পাদন করছি। বর্তমানে আপনারা জানেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এখন প্রার্থীরা কিন্তু তাদের নির্বাচনী প্রচারাভিযান কার্যক্রম অংশগ্রহণ করছেন, আপনারা এটা জানেন। এবং নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণে ওনারা যদি কোনো ব্যত্যয় করে থাকেন, ওনারা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে ওনাদের কার্যক্রমটা সঠিকভাবে পালন করে থাকেন, এজন্য কিন্তু মাঠ পর্যায়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ পর্যাপ্ত পরিমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে তদারকিতে রয়েছে। এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেন? কারণ আমি রিটার্নিং অফিসার হিসেবে আপনাদের সাথে যখন বসছি, একটা কথা এসছে এবং এই কথাটা আমি পুনরাবৃত্তি করতে চাই। এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, শতসিদ্ধ সত্য কথা। সেটা হচ্ছে যারা ইমাম, আপনারা হচ্ছেন সমাজের নেতা। আপনাদের পেছনে এবং আপনাদের কথা কিন্তু সাধারণ মানুষ আমরা সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা শুনি, মানি, এবং আপনাদেরকে সবাই অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের দৃষ্টিতে দেখে। আপনাদের কাছে আজকে আপনাদের বক্তব্যগুলো আমি শুনলাম, অত্যন্ত মন দিয়ে আমি শুনেছি এবং আমি দেখেছি যে আপনারা নির্বাচন, গণভোট এ বিষয়ে সম্যক অভিহিত, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনারা হয়তো আমার চেয়েও ভালো জানেন। আমার এটা মনে হয়েছে আপনাদের বক্তব্য শুনে। আমরা নির্বাচন করব, নির্বাচনের সাথে এবার আরেকটা বিষয় কি আছে, গণভোট আছে। গণভোটটা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশে 12 তারিখে যে নির্বাচনটা, সংসদ নির্বাচন এবং গণভোট যেটা হবে, এটা দেশে চতুর্থবারের মতো হচ্ছে। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে অন্যবার এককভাবে গণভোট হয়েছে, এবার জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা নিজেরা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আপনাদের কথা যারা শোনেন, সমাজে আপনাদের যারা আত্মীয় স্বজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, আপনাদের কমিউনিটির যারা আছেন, তাদের প্রতি আপনারা আহ্বান জানাবেন সবাই যাতে ভোট কেন্দ্রে যায়, নিরাপদে ভোট দেয় এবং তাদের ভোটাধিকার উৎসব মুখর পরিবেশে তারা প্রদান করেন। গণভোটে যে বিষয়টা আছে আপনারা দেখেছেন, যে আপনারা জানেন যে এখানে 4টি প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলো জুলাই সংস্কার সম্পর্কিত। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে 2টো ক্রম রয়েছে, হ্যাঁ অথবা না ভোটে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ রয়েছে। আপনারা জানেন আমাদের যে নির্বাচন অফিসার, উনি একটা বিষয় আপনাদেরকে বলেছে যে আমাদের এখানে আপনারা জানেন যে 469টা ভোট কেন্দ্র রয়েছে, এবং পোস্টাল ব্যালটের যে বিষয়টা বললাম, সে পোস্টাল ব্যালট হিসেবে কিন্তু আমাদের ডিসি অফিসে, মানে আমার অফিসেও 3টি ভোট কেন্দ্র থাকবে, মোট 472টি ভোট কেন্দ্র থাকবে, এবং প্রত্যেকটা ভোট কেন্দ্র কিন্তু সিসিটিভির আওতায় থাকবে। একটু আমি বলি কিভাবে থাকবে। ধরেন আপনার গজারিয়া উপজেলায় আপনার 9টা ইউনিয়ন রয়েছে।
9টা ইউনিয়নের প্রত্যেকটা ভোট কেন্দ্রে, প্রতিটা ভোট কেন্দ্রে সিসিটিভির, প্রতিটা ভোট কেন্দ্রে যে কয়টি কক্ষ ভোট কক্ষ হিসেবে আমরা ব্যবহার করব, সেই ভোট কক্ষে আমরা সিসিটিভির আওতায় এনেছি এবং সিসিটিভি ওই ভোট কেন্দ্রগুলো আমরা যেটা করেছি পুরো সেন্টারে নিয়ে আসছি। এবং এটা কিন্তু আপনারা জানেন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করছেন। উনি ওনার উপজেলার প্রত্যেকটি ভোট কেন্দ্রে কারা ভোট গ্রহণ কার্যক্রম কিভাবে সম্পাদিত হচ্ছে এটা আমরা দেখতে পারবো। এবং সেন্ট্রালি আমি রিটার্নিং অফিসার হিসেবে 472টি সেন্টারে ভোট গ্রহণ কার্যক্রম সার্বিক মনিটরিং এবং তদারকি আমি করতে পারবো। এই কথাটা আপনাদের জন্য এই জন্য বলা যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা আপনাদের কাছে আমরা কমিটেড যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন, উদ্বুদ্ধ করবেন। আপনাদের ভোট কেন্দ্রে আসার জন্য যে সুন্দর পরিবেশ, যা যা প্রয়োজন সবকিছু রিটার্নিং অফিসার হিসেবে আমি করছি। আপনারা জানেন যে প্রতিটি উপজেলায় কিন্তু আমি এখন যাচ্ছি, যারা প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবে, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবে, পোলিং অফিসার হিসেবে কাজ করবে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, কারণ ভোট গ্রহণ কার্যক্রমটা তো তারাই সম্পাদন করবে। এখন আইন শৃঙ্খলা, আমি যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট, সেহেতু আমি প্রতিটা বিষয় একটু বলবো। এখানে তথ্য অফিসার কথা বলে গেছে, আমরা আপনাদেরকে আজকে ডেকেছি। আমরা কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় উঠান বৈঠক করছি, রিক্সার মাধ্যমে প্রচার অভিযান করছি, 10 মিনিটস একটা সংলাপ করছি, জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এরপরে আমরা অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে, আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা দেখেছেন, আপনারা জানেন ভোটের গাড়ি এসছে মুন্সিগঞ্জের প্রত্যেকটা উপজেলায় এবং জেলা পর্যায়ে এসছে। সেখানে কিন্তু আমরা ভোটের গাড়ির মাধ্যমে জনগণকে নির্বাচন এবং গণভোট এই সম্পর্কে আমরা উদ্বুদ্ধ করেছি। তাদেরকে আমরা বলেছি যে আপনাদের ভোটাধিকার, আপনার একটা অধিকার, আপনার একটা ব্যক্তিগত অধিকার, এটা আপনারা প্রয়োগ করবেন। রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট সকল সেক্টর আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। র্যাব এবং বিজেপি পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মুন্সিগঞ্জে ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং এই ডেভেলপমেন্টের কাজ কিন্তু যেমন আগামীকাল থেকে বিজিবি তারা কিন্তু মনিটরিং শুরু করে দেবে। আপনাদেরকে আরেকটা কথা বলি, প্রত্যেকটা ইউনিয়নে 2-3টা করে আমরা চেষ্টা করছি যে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য। এবং আরেকটা জিনিস আপনারা জানেন, প্রত্যেকটা উপজেলায় এটা আসনওয়ারি কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা ইলেকট্রিক্যাল ইনকোয়ারি কমিটিও গঠন করা হয়েছে, যারা যে কোনো ধরনের অভিযোগ বা যে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা তাৎক্ষণিকভাবে আমলে গ্রহণ করার সুযোগ রয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা দেখতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অলরেডি মাঠে রয়েছে। এই কথাগুলো এবং আপনারা আমাদের এই কার্যক্রম 14ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। আরেকটা বিষয় আপনারা জানেন, তারপর আমি বলছি 7:30 থেকে 4:30 পর্যন্ত আমাদের ভোট গ্রহণ হবে, যেহেতু দুটো ভোট একসাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, আমি সার্বিকভাবে রিটার্নিং অফিসার হিসেবে তফসিল ঘোষণার পরের থেকে আমাদের যে কার্যক্রমগুলো আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে বর্ণনা করলাম। এখন এই যে সম্মিলন, আপনাদের এত মূল্যবান সময় আপনাদেরকে আমরা নিয়ে আসছি, আপনাদের সাথে দুটো কথা বলছি, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা, আমি আবারও বলছি, আপনারা সমাজের সবচেয়ে বিবেকবান ব্যক্তি, সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা পজিশনে আছেন এবং আপনারা, আবারও বলছি, আপনারা কিন্তু সমাজের নেতা। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা আপনাদের যারা পরিবার পরিজন আছে, কমিউনিটিতে যারা আছে, যারা আপনাদের কাছে আসে, আপনাদের কথা সবাই শুনে সমাজের প্রত্যেকটা সেক্টরে আপনাদের বিচরণ রয়েছে, সেই হিসেবে প্রত্যেককে আপনারা এটা অবহিত করবেন এবং উদ্বুদ্ধ করবেন যে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং গণভোট একই সাথে সরকার অনুষ্ঠিত করতে, বাংলাদেশ নির্বাচন কমিশন অনুষ্ঠিত করতে যাচ্ছে এবং সবাই যেন একটা উৎসব মুখর পরিবেশে ঈদের মতো আনন্দ নিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আপনারা সবাইকে এই অনুরোধ করবেন, নিজেরাও ভোট দিবেন
একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছে, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের এই প্রধান অতিথি জনাব